কিন্তু আপনি সেল করতে গেছেন, কিন্তু আপনার সাথে কথা বলে তার মনে স্যাটিসফ্যাকশনটা আসে নাই। সে ধরেন, আমি এভাবে উদাহরণ দেই, ধরে নেন আপনি একটা কাস্টমারের কাছে গেছেন, ওই কাস্টমারটা একটা ডিপ্রেশনে আছে, হয়তো পারিবারিক যন্ত্রণায় সে ওখানে এসে বসছে, আর চেম্বার করতে হবে, করতেছে ডাক্তার সাহেব। এখন আপনি এই মুহূর্তে গেছেন একটা মোবাইল ফোন বিক্রি করতে। এখন যদি আপনাকেও সে দেখে গোমরা মুখে বা মুখে হাসি নাই, সে চিন্তা করবে তার বাসার কথা কিন্তু মনে পড়ে যাবে, তাই না? আর যদি আপনার মুখে হাসি থাকে, আপনি যদি তার ওই ডিপ্রেশনটা কাটাইতে পারেন আপনার মুখের কথা দিয়ে, মিষ্টি ভাষা দিয়ে, দেখবেন যে এটা অটোমেটিকলি সে কিনে ফেলবে ইনশাআল্লাহ। আমরা কি হাসি মুখে থাকবো সবসময়? ইনশাআল্লাহ। যেহেতু মার্কেটিং পেশায় আসি, সব সময় হ্যাপিনেস থাকবো। মানুষের কষ্ট আছেই জীবনে, সব সময়ই কষ্ট থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার কি থাকতে হবে? মুখে হাসি থাকতে হবে। কষ্ট থাক একটা সাইডে, কিন্তু আমার মুখে থাকতে হবে কি? হাসি। ইনশাআল্লাহ আমরা যদি হাসি খুশি থাকি, তাহলে এমনিতেই আমাদের হ্যাপিনেস চলে আসবে ইনশাআল্লাহ। দেখেন, ক্যারিয়ার করতে হলে আপনার কয়েকটা কাজ আছে। দেখেন, আমরা যেহেতু পুরুষ হয়ে জন্মগ্রহণ করছি, আমাদের কাজ করেই খেতে হবে। আপনি আমার এখানে ইউনিফ্লেক্স লিমিটেডে কাজ করেন, আপনি ব্যবসা করেন, আপনি আরেকটা জায়গায় চাকরি করেন, আপনি যেখানেই যান না কেন, আপনার কাজ করে খেতে হবে। যদি আপনি প্রকৃত পুরুষ মানুষ হন, পুরুষ মানুষ কিন্তু আবার দুই ধরনের। একটা হলো কি দায়িত্বশীল পুরুষ। দায়িত্বশীল পুরুষ যদি হন, আপনার কাজ করেই খেতে হবে। কাজ ছাড়া আপনার দুনিয়ায় জায়গা নাই। আর যে কাজ করে না, সে কিন্তু দায়িত্বশীল পুরুষ না। সে স্বাভাবিকভাবে, আমি জন্মগ্রহণ করছি পুরুষ হিসেবে, আমি পুরুষ, আমি পরিচয় দিই। যেহেতু আমরা দায়িত্বশীল পুরুষ, আমরা দায়িত্বশীল কি রাখবো? আমরা সবাই কি দায়িত্বশীল আছে? কিভাবে আছে দেখেন, আমার প্রতি আমার পরিবারের একটা দায়িত্ব আছে, আমার বাবা মার দায়িত্ব আছে না, আমার সমাজের দায়িত্ব আছে না। আজকে যদি আমি 20,000 টাকা ইনকাম করি, এখান থেকে 2,000 টাকা আমার মায়ের কাছে আমি পাঠাইতে পারবো। আজকে যদি আমি 1 লাখ টাকা ইনকাম করতে পারি, আমি এখান থেকে আমার পরিবারকে 10,000 টাকা দিতে পারবো, আমার মা বাবাকে 10,000 টাকা দিতে পারবো। ভাই, আমি যদি নিজে ইনকাম না করতে পারি, আমার পরিবার এবং আমার বাবা মাকে কিভাবে দিতে পারবো? দেওয়া সম্ভব না। এজন্য কি ইনকাম করতে হবে না? ইনকাম কি লিমিটেড না আনলিমিটেড? অনেক ইনকাম করতে হবে, কারণ আমরা পুরুষ হয়ে জন্মগ্রহণ করছি, অথবা ভাই বোন, আমাদের এখানে বোনরাও আছে। যেহেতু আমরা কাজ করার জন্য নামছি, দাগ লাগাই যাবো ইনশাআল্লাহ। যেন মানুষ আমার সমাজে গেলে সবার আগে আমাকে চ্যাটটা ছেড়ে দেয় যে এই ব্যক্তিটা মাসে 1 কোটি টাকা ইনকাম করে, এই ব্যক্তিটার কাছে চাইলে মাদ্রাসায় 5 লাখ টাকা চাইলেই দেওয়া যায়, সে চাইলেই পায়। এই রকম যোগ্যতা আমার অর্জন করতে হবে। পারবো তো আমরা? সেই স্বপ্ন আমরা দেখি, আসলে কি দেখি নাকি ভয় পাই? দেখেন, ইউনিফ্লেক্স লিমিটেডে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে, অবশ্যই যাবে, কিন্তু সাথে আপনার স্বপ্ন থাকতে হবে ভাই। স্বপ্ন দেখা কি নিষেধ আছে? না। আমাদের যখন এই দুনিয়াটা যখন সৃষ্টি করছে, আল্লাহ কি স্বপ্ন দেখছে না? সবার প্রথম আল্লাহ স্বপ্ন দেখছেন, দেন সে বাস্তবায়ন করছে। আমাদের এই বিল্ডিংটা যে হয়েছে, এটাও কিন্তু আগে কি স্বপ্ন হয়েছে না? তারপরে কাগজে কলমে কাজ হয়েছে, এরপরে কিন্তু আমরা এখানে বসছি। তার মানে কি আমাদের স্বপ্ন বড় করব, নাকি আমাদের ইনকাম বেশি দেখে আমরা সবাই ভয় পাবো? ইনশাআল্লাহ আমরা সবাই বড় স্বপ্ন দেখবো। দেখেন, আপনি যেহেতু পুরুষ হয়ে জন্মগ্রহণ করছেন, বা আপনি একজন দায়িত্বশীল মেয়ে হন, ছেলে হন, যেহেতু আপনার ভিতরে দায়িত্ব আছে, আপনার কয়েকটা কাজ আছে, আপনার সামাজিক দায়বদ্ধতা আছে। আপনার কাছে ধরে নেন, আমি যদি গ্রামে যাই, আমি ঈদের দিন হয়তো 27 রোজা বা 28 রোজায় যখন গ্রামে যাই, যাওয়ার সাথে সাথে বিশ্বাস করেন আমি পোশাকও খুলতে পারি না। এর মাঝখানে মিনিমাম হলো 15টা ব্যক্তি আমার সাথে সাথে আমার ঘরের ভিতরে চলে আসে। এর কারণটা কি বলেন? এর কারণ হলো ঈদের পরের দিন ওদের 2টা অনুষ্ঠান আছে, ঈদের 3 দিন পর আরেকটা গ্রুপের অনুষ্ঠান আছে, ঈদের 4 দিন পর আরেকটা গ্রুপের অনুষ্ঠান আছে। এই যে অনুষ্ঠানের জন্য যে আমার কাছে আসতেছে, কি জন্য আসতেছে ভাই? একটা অনুদান বা ফাইন্যান্সের জন্য আসতেছে না? আচ্ছা, ঢাকা শহর থেকে তো অনেকেই যায়, তার বাসায় তো যায় না। এখন থেকে এই যে আমরা যারা আছি ভাই, আমরা আজকে এই বছর যে ঈদে যাব, আমাদের বাসায় যেন এরকম মানুষগুলো আসবে তো ইনশাআল্লাহ প্রত্যেককে। কারণ কি, অনুদান করলে কখনোই টাকা হয় না, নষ্ট হয় না। আপনি মানুষকে দান করতেছেন, আপনি মানুষকে ডোনেশন করতেছেন, আপনার টাকা কিন্তু কমে যাবে না।
টাকা কমবে না, দান করলে টাকা কমে না, এটা সবসময় মনে রাখবেন। আপনার কারণে আপনার সমাজটা যেন ডেভেলপ হয়। আপনি যদি টাকাওয়ালা হন, আপনার সমাজে আপনি একটা কালবার, আপনি যদি টাকাওয়ালা হন আপনি করে দিতে পারবেন। সবকিছুই সরকারের করতে হয় না। আপনারা 10টা ভাই মিলে, যেটা আমি প্র্যাকটিক্যাল 2টা রাস্তা কমপ্লিট করে দিয়েছি আমার এলাকায়। আমরা 20টা ভাই মিলে প্রায় 3.5 লক্ষ টাকা দিয়ে 2টা রাস্তা করে দিছি। এটা হলো শুধুমাত্র উদ্যোগটা নেওয়া, আর কিছু ফাইন্যান্স লাগে, তাই না? এটা কি এখন থেকে করব? ইনশাআল্লাহ আমরা সামাজিক কাজগুলা করব। তাই সামাজিক কাজ করার আগে তো নিজের পেট বাঁচতে হবে নাকি? যদি নিজের পরিবার না বাঁচে আমি সামাজিকের দিকে তাকাইলে তো কাজ হবে না। যেহেতু আমরা পুরুষ মানুষ, আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে এবং নিজের একটা দায়িত্ব আছে। আমার নিজের দায়িত্ব কি? আমার পরিবারের দায়িত্ব কার? আমার না? আমার বাবা মায়ের দায়িত্ব কার? আমার না? ভাই, আমি একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, সেইখানে গেলে আমি একজন ডাক্তারের সাথে কথা বলবো, সেটা বলতে আমার লজ্জা লাগে। মানে আমি প্রোডাক্টটা সেল করতে যাব, আমি ল্যান্ড সেল করতে যাব, আমি তার কাছে বলবো, এটার জন্য লজ্জা লাগে। কিন্তু সন্ধ্যাবেলা মা যখন ফোন দেয়, বাবা আমি অসুস্থ, আমাকে 5,000 টাকা পাঠাও, এটার জন্য কেন লজ্জা লাগে না? মানে লজ্জাটা লাগার কথা ছিল কোথায়? আমার মা ফোন দিছে, আমি মায়ের কাছে 5,000 টাকা পাঠাইতে পারি নাই। আমার ছেলে অসুস্থ, আমার ছেলেকে আমি হসপিটালে পাঠাইতে পারি নাই, এটার জন্য লজ্জা লাগে না। লজ্জা লাগে আমি প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, ওই লোকটা কি না কি বলে। এই লজ্জা আমি কি রাখবো? আমি প্রোডাক্ট সেল করবো, আমি 10টা ব্যক্তির কাছে যাবো, যদি একটা ব্যক্তি কিনে নেয় আমার প্রোডাক্ট, আমার তো 40,000 টাকা ইনকাম, তাই না? এই ইনকাম দিয়ে কি আমার সমাজটা, আমার সংসারটা কি সুন্দরভাবে চলবে না? লজ্জা যেখানে লাগা দরকার আমরা সেখানে করব। লজ্জা প্রোডাক্ট সেল, আমরা তো সেলসম্যান, আমরা পৃথিবীর সবচেয়ে সেরা পেশা কি? সেলস না? যেহেতু সেলস আসি আমরা সেলস প্রফেশনে কখনোই লজ্জা রাখা যাবে না। কে কি বলবে এটা আমার দেখার বিষয় নয়। আমি প্রোডাক্ট নিয়ে আসছি, তোমার ভালো লাগলে নাও, না ভালো লাগলে আমাকে 2টা কটু কথা শোনাও, ওই জিতটা নিয়ে আমি আরো 5 জনের কাছে যাব। এই জিত কি থাকবে আমাদের? কি আমরা কি সেল করব? ইনশাআল্লাহ। দেখেন, এরপরে নিজের কিছু কাজ আছে। দেখেন, আপনার কাজ শুধুমাত্র আপনাকেই কিন্তু ডেভেলপ করবে না। আপনি যদি ভালো থাকেন আপনাকেই ডেভেলপ করবে না, পাশাপাশি এই দেশকে ডেভেলপ করবে। আপনি যখন ব্যাড ট্যাক্স দিবেন, আপনি যখন আপনার পরিবারটাকে ভালো রাখবেন, আপনি যখন আপনার বাবা মাকে ভালো রাখবেন, এই জিনিসগুলো যখন সকল কিছুকে ভালো রাখবেন, তখন কিন্তু আপনি ইনকাম করলেই কিন্তু এটা ভালো রাখতে পারবেন, তাই না? এখন ধরে নেন আপনি 20,000 টাকার দামের একটা চাকরি করেন, এটা দিয়ে আপনি কয়জন ব্যক্তিকে উপকার করতে পারবেন ভাই? আপনি নিজেই তো চলতে পারবেন না, তাহলে আপনি আপনার এলাকায় আপনার বাবা মাকে কিভাবে দিবেন? আপনার বাবা মা কি অসুখ, যেহেতু বয়স হয়ে গেছে, এখানে ম্যাক্সিমামে আমরা অ্যাডাল্ট, প্রত্যেকের বাবা মার বয়সই কিন্তু প্রায় 50-এর উপরে হয়ে গেছে। সবাই কিন্তু কোনো না কোনো রোগে আক্রান্ত না? তাদের চিকিৎসার দায়িত্ব কি আমার না? তাদের চিকিৎসার দায়িত্ব আমার, তাহলে ইনকামটা কে করবে? আমি করবো না? নাকি এখন থেকে কি ইনকাম করব? আমরা কি স্বপ্ন দেখতেছি? আমরা কি পারবো লাখ টাকা ইনকাম করতে মাসে? মাসে 1 কোটি টাকার স্বপ্ন দেখতে হবে। কয় কোটি টাকা? এক মাসে 1 কোটি টাকা ইনকাম করবো ইনশাআল্লাহ। সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করব এবং 1 কোটি টাকা ইনকাম করা যাবে ইউনিফ্লেক্স লিমিটেডে, সেটাই আমি দেখাবো। দেখেন, কাজ করলে নিজেকে পরিবর্তন করা যায়। কাজ করলে নিজেকে পরিবর্তন করা যায়। যখন আপনি কাজের মধ্যে থাকবেন, আপনার কিছু কিছু খারাপ নেশাগুলো চলে আসবে, কেটে যাবে। ধরে নেন আপনি কেউ মাইন্ড করেন না, ধরেন আপনি সিগারেট খাচ্ছেন, এখন আপনি ওই সিগারেটটা বাদ দিতে পারতেছেন না, কিন্তু সিগারেটের ওই টাইমটায় আপনি যদি ব্যবসা নিয়ে কয়েকটা বন্ধুর সাথে আলোচনা করেন, দেখবেন যে ওইটা আস্তে 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 ওইটা কিন্তু কেটে চলে যাচ্ছে, তাই না? আপনি মদ খাচ্ছি বা আমি মদ খাচ্ছি, আমি মানে নেশা করি, কিন্তু আমি একটা জায়গায়, আমি ভালো কিছু পরিবেশের জায়গায় যাইয়া আমি এই ইউনিফ্লেক্সের ব্যবসা বা যে কোনো ব্যবসা নিয়ে আমি আলোচনা করতেছি, তখন দেখবেন মাথার ভিতরে আমার ওই জিনিসটা থাকবে না, আমার ওই নেশাটা কি করবে? আস্তে আস্তে কেটে যাবে। দেখেন, শুধু ব্যবসা, আমাদের ইউনিফ্লেক্স লিমিটেড শুধুমাত্র আপনাকে টাকাই দিবে না, সাথে ভালো মানুষ হওয়ার একটা প্ল্যাটফর্ম হলো ইউনিফ্লেক্স লিমিটেড। এটা কি আমরা মানি? মানে এখানে কি ভালো মানুষ হওয়া যায় না? ইনশাআল্লাহ সৎ ইনকাম করব, হালাল ইনকাম করব এবং আনলিমিটেড কি ইনকাম করব আমরা ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ। এরপরে দেখেন, আমরা যেহেতু পুরুষ মানুষ, আমরা যারা দায়িত্বশীল, হয়তো সবসময় বলতেছি যে পুরুষ মানুষ, আমাদের বোনরাও আছে এখানে, আমরা যেহেতু দায়িত্ব নিছি পরিবারে, মূল বিষয়টা হলো দায়িত্ব নেওয়া। কে পুরুষ কে মহিলা এটা দেখার বিষয় না,
আমরা যেহেতু দায়িত্ব নিছি, আমাদের উচিত আমরা নিজেরা কষ্টে থাকবো, কিন্তু আমাদের মাধ্যমে যে ব্যক্তিগুলো আছে না আমাদের নিয়ন্ত্রণে, যেমন ধরেন আমার নিয়ন্ত্রণে কি আমার পরিবারটা আছে, আমার নিয়ন্ত্রণে আমার বাবা মা আছে, আমার নিয়ন্ত্রণে আমার বোনরা আছে, তাই না? এদের মুখে হাসি ফুটানোর দায়িত্ব কার? আমার নিজের না? আমি যদি ইনকাম না করতে পারি আমি কি হাসি ফুটাইতে পারবো? আমি হাসি ফুটাইতে পারবো না। এজন্য তাদের চিন্তা করে হলেও কিন্তু আপনার কি করতে হবে? কাজ করতে হবে, ইনকাম করতে হবে। ফুটাইতে পারবো? তারা কি আমাকে সম্মান করবে? ধরে নেন আপনি এই বছর ঈদে গেছেন দেশে, দেশে যাওয়ার পর আপনার মায়ের জন্য 5,000 টাকা দামের একটা শাড়ি নিতে পারেন নাই, বা 2,000 টাকা দামের একটা শাড়ি নিতে পারেন নাই। আপনার ঈদের দিন গরুর মাংস 5 কেজি দরকার, আপনি কিনতে পারেন নাই। আপনার ঈদের বাজারের জন্য 10,000 টাকা দেওয়া দরকার, আপনি দিতে পারেন নাই। মসজিদে আপনার তারাবি নামাজের জন্য আপনাকে 5,000 টাকা ধরছে, আপনি দিতে পারেন নাই। টোটাল খরচ আপনার 30,000 টাকা ধরছে এলাকাবাসী, কিন্তু আপনি দিতে পারেন নাই। আপনাকে ওই সামাজিক ভাবেও আপনাকে অবমূল্যায়ন করবে। তারা মৌখিক ভাবে বলবে না, কিন্তু সামাজিক ভাবে কি অবমূল্যায়ন করে না ভাই? দুনিয়াতে যার টাকা নাই তার কেউ নেই ভাই। আপনি আজকে বিপদে পড়েন, আপনি আজকে বিপদে পড়েন, দেখেন না কোন ব্যক্তিটা আপনাকে হেল্প করে। কিন্তু আপনি আজকে একটা ভালো কাজ করতে যান, মিনিমাম 90% ব্যক্তি আপনাকে বলবে যে চলে আসো, ওই কাজটা ভালো না, ওই কাজটা ভালো না, এটা করো না, এটা করো না, এটা করবা না। কিন্তু আপনি 5,000 টাকার বিপদে পড়েন, ওনাকে ফোন দিবেন, ভাই আমার ইমার্জেন্সি 5,000 টাকা দরকার, বলবে যে আমার এই মুহূর্তে টাকা নাই। আপনাকে আমাকে কেউ হেল্প করবে না, কিন্তু আমি যদি যখন একটা ভালো কাজ করতে যাব তখন কিন্তু আমাকে বাধা দেওয়ার মতো লোকের অভাব নাই, বুদ্ধি দেওয়ার মতো লোকের অভাব নাই। বিশ্বাস করেন আজকে এখানে আসছেন অনেকেই, আজকে বাসায় গেলেন, যাওয়ার পরে দেখবেন এই বিষয়ে অনেক নেগেটিভ কথাগুলো বলে ফেলবে, কিন্তু তাকেই আপনি বলেন যে আমি তাহলে কি করব, তুমি একটা সুন্দর পরামর্শ দাও, সেই পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা তার নাই। কিন্তু আপনাকে বাধা দেওয়ার মতো যোগ্যতা কি আছে না তার? এখন কি তার কথা শুনবো না আপনার বিবেকের কথা শুনবেন? বিবেকের কথা শুনবো আমরা, ইনশাল্লাহ পারবো তো? ইনশাল্লাহ। দেখেন, একটি ভালো কাজ সমাজের অন্ধকার কিন্তু আলো করে। ধরে নেন আমার এলাকাটা ছোট্ট একটা ফ্যামিলি, 1700 ভোট, 1700 ভোট। ওইখানে আমরা সর্বোচ্চ সম্ভবত 18টা ব্যক্তি, আমরা এখন ঢাকায় চলে আসছি, এখন ছোট বাচ্চারা ওরা করতেছে। আমরা একটা দায়িত্ব নিয়েছিলাম প্রায় 13-14 সালের থেকে 15 সালের দিকে, সম্ভবত 15-16 সালের দিকে, যে এই এলাকাটা আমরা মাদক মুক্ত করব। 17টা ছেলে দায়িত্ব নিয়েছিলাম, 17 অথবা 18টা ছেলে, যে এই এলাকাটার ভিতরে মাদক মুক্ত এবং কোনো মারামারি হইতে দিব না, কারণ মারামারি আমার বাচ্চারাই করতো, আমার ফ্যামিলিরাই করতো, এটা করতে দিব না। বিশ্বাস করেন 2টা বছর পর্যন্ত কিচ্ছু করতে দেইনি আমরা, একদম সবকিছু বন্ধ করে ফেলছি। কারণ কি জানেন, যারা ইয়াং, যারা যুবক, যারা চেষ্টা করে তাদের দ্বারা সবকিছু সম্ভব। আপনারা 10টা ব্যক্তি একটা জায়গায় এক হন, ওখানে 1000 লোক থাক, ওই লোকগুলো পালিয়ে চলে যাবে। এই 10টা ব্যক্তির কাছে কিন্তু 10টা ব্যক্তির একতা থাকতে হবে। এখন আমরা ইউনিফ্লেক্স লিমিটেড যত বড় পরিকল্পনাই করি না কেন, আমরা এই যে 50টা ভাই আছি, এরা যদি একত্রিত হই, আমাদের কি কেউ আটকে রাখতে পারবে? আমরা কি সফল হব না? ইনশাআল্লাহ। আমাদের ভিতরে কি একতা থাকবে? ইনশাআল্লাহ থাকবে তো? ইনশাআল্লাহ। যদি আমরা সবাই একতা নিয়ে থাকতে পারি, বিশ্বাস করেন বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান হবে ইউনিফ্লেক্স লিমিটেড। ইউনিফ্লেক্স লিমিটেড, এটা আমি বিশ্বাস করি, স্বপ্ন দেখতেছি, এবং আপনাদের নিয়ে আপনার স্বপ্ন দেখতেছি, আপনাদেরকে নিয়েই আমরা সাকসেস হব। আমরা যদি সাকসেস হই, দেখেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটা ব্র্যান্ড হবে কিন্তু আমার এই ইউনিফ্লেক্স লিমিটেড, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের একার পক্ষে কিন্তু কখনোই সম্ভব না। আজকে আপনারা এই যে কতগুলো ভাই চলে আসছে, বিশ্বাস করেন আজকে যদি সবাই ডিসিশন নেন যে আগামী 1 সপ্তাহ প্রত্যেকটা মানুষ 1 কাঠা করে জমি বিক্রি করব, আমার ইউনিফ্লেক্স লিমিটেড, আমাদের ইউনিফ্লেক্স লিমিটেডের জন্য কিন্তু 100 কাঠা হয়ে যাচ্ছে। যদি 2 কাঠা করে সেল করেন 200 কাঠা হয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের কি উপকার হয়ে যাচ্ছে না? প্রতিষ্ঠান দাঁড়াইতে কি সময় লাগে? সময় লাগে না। কিন্তু আমরা একত্রিত থাকবো। পিছনে যে একটা দেখলেন যে একটা আন্দোলন হইলো, কয়টা ব্যক্তি ডিসিশন নিছে ভাই? মাত্র 7-8টা ব্যক্তি ডিসিশন নিছে। 7-8টা ব্যক্তি ডিসিশন নিছে। কত বড় মানে কত বড় শক্তিশালী ব্যক্তিকে কি করছে? হারিয়ে ফেলছে। আর আমরা যেখানে আরো বেশি আছি না, আর আমরা যদি সবাই মিলে একটা ডিসিশন নেই, কি কি হবে মনে করেন ইউনিফ্লেক্স লিমিটেডে?
এখানে জাঁকজমক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমরা সবাই সব সময় একত্রিত থাকবো। কে কার টিম, কে কার আপলাইন, কে কার সাকসেস লাইন, এটা আমার দেখার বিষয় নাই। প্রত্যেকের সেল উঠানোর জন্য আমরা চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা যদি সবাই সবাইকে সহযোগিতা করি, সবাইকে যদি হেল্প করি, দেখবেন যে আপনার হয়তো ইনকামটা হয় না, কিন্তু ইনফ্লেক্স লিমিটেডের সাকসেস হয়েছে। এই উসিলা হলো আপনিও ভালো থাকবেন, আপনার একটা কাস্টমারও কিন্তু ভালো থাকবো। এখন কি আমরা কি কাজ করবো ইনশাআল্লাহ? দেখেন, সুযোগ সবাই চিনতে পারে না। এখানে একটা গল্প আছে। এক ভদ্রলোক শহর থেকে গ্রামে গেছে হীরার খুঁজে। গিয়ে কৃষকের কাছে গেছে, কৃষকের বাড়ি আছে, ওখানে গেছে। যে বলতেছে, দেখো হীরা তো অনেক দামি একটা সম্পত্তি। এই হীরা যদি ধরো তোমার কাছে যদি একটা হীরা থাকে তাহলে তুমি এই গ্রামের মালিক, যদি 5টা হীরা থাকে তাহলে তুমি একটা শহরের মালিক, যদি 10টা হীরা থাকে তুমি এই দেশের মালিক, যদি 100টা হীরা থাকে তুমি কি পুরো বিশ্বটাকে তুমি রাজত্ব করবে। এটা শুনে কৃষক তো খুব খুশি। কৃষক কি করবে না করবে ও তো চিন্তা করতে করতে ও চিন্তা করলো যে আমি জায়গা জমি বিক্রি করে আমি হীরার খোঁজে যাব। কিসের খোঁজে যাচ্ছে? হীরার খোঁজে যাচ্ছে। ওর বাড়ির ভিটা বিক্রি করলো। বাড়ির ভিটা বিক্রি করার পরে চটে জমি ছিল সেটাও বিক্রি করে ফেললো। করার পরে ও চলে গেল কোথায়? শহরে। শহরে গিয়ে ও হীরা খুঁজতেছে। হীরা খুঁজতে 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 2-3 বছরের ভিতরে ও আর হীরা খুঁজে পায় নাই। ওর খালি শুধু লাইফটা কি হীরা খুঁজতেই আছে। মানে এটা বললাম যে সুযোগ সবাই চিনতে পারে না, সেই গল্পটা। ও কিন্তু খুঁজতেছে, না খুঁজে না পাইয়া ওর যে টাকাটা বিক্রি করে যে টাকাটা অর্থটা পাইলো, সেই অর্থটা শেষ হয়ে যাওয়ার পরে ও ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনে চলে যাওয়ার পরে ও ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ওই ব্যক্তিটা মারা যায়, ওই কৃষকটা। এরপরে 3-4 বছর পরে ওই ভদ্রলোকই আবার ওই এলাকায় আসছে। আসার পরে ওই জমিটা যে কিনছে, যে ভদ্রলোক কিনছে ওই বাড়িটা, তার কাছে আসছে। আসার পরে বলতেছে যে এখানে তো একজন কৃষক ছিল, সেই ব্যক্তিকে তো আমি বলেছিলাম যে তুমি যদি একটা হীরার মালিক হও তাহলে তুমি এই এলাকার মালিক, যদি তুমি 5টা হীরার মালিক হও তাহলে তুমি এই শহরের মালিক, যদি তুমি 100 হীরার মালিক হও তাহলে তুমি এই দেশের মালিক। ওই ব্যক্তিটা কোথায়? উনি তো আরো 4-5 বছর আগে আমার কাছে এই প্লট এবং ওনার সম্পত্তি এবং ওনার বাড়ি সকল কিছু বিক্রি করে উনি চলে গেছে হীরার খোঁজে। তারপরে উনি দাঁড়ানোর পরে টেবিলের উপরে দেখি কি একটা পাথরের মতো আর কি, হ্যাঁ, ঝকঝক করতেছে। পরে ওটা উনি হাতে নিয়ে বলল যে এটা কার? এটা তো ওই কৃষক রেখে চলে গেছে, এটা তো আমি কিনছি, এটা তো এখন আমার। আপনি কি জানেন এটা কি? না। এটা কিন্তু একটা হীরা। এই জিনিসটা কি? একটা হীরা। কারণ আমি ওরে বলছিলাম যে একটা হীরার যদি মালিক হয় তাহলে তুমি এই এলাকার মালিক। সেই হীরাটা কি তোর টেবিলে, কিন্তু সে চিনতে পারে নাই। এরপরে ওই ভদ্রলোককে নিয়ে গ্রামে গেছে, তুমি আরো কি কি জমি কিনছো। পরে সেখানে গেছে, যাওয়ার পরে দেখতেছে ওই মাঠে যেখানেই গর্ত করতেছে সেখানেই হীরা, যেখানে গর্ত করতেছে সেখানেই হীরা। বিশ্বাস করেন, ওই আগের যে কৃষক উনি হীরার খোঁজে কোথায় চলে গেল? অনেক দূরে, শহরে, বিভিন্ন জায়গায়। আর আসল হীরা কিন্তু তার ঘরের ভিতরে, তার সম্পত্তির ভিতরে, তার জমির ভিতরে। আজকে হয়তো আপনি এখানে কারো না কারো মাধ্যমে আসছেন, কেউ না কেউ আপনাকে হয়তো বিভিন্ন ভাবে ইনভাইট করে আপনাকে এখানে আনছে, হয়তো আপনি চিনতেছেন না হীরাটা। বিশ্বাস করেন, আসল হীরা ইউনিফ্লেক্স লিমিটেডে। এটা আগামী 5 বছর। দেখেন, আমরা যখন ক্যারিয়ারটা করবো, ক্যারিয়ার করতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা কি কাজ করব? ইনশাআল্লাহ। সাকসেস হইতে হলে আমার কিছু কাজ আছে, কাজ করতে হবে। এখন থেকে, আজকে থেকে করব তো? এই কমিটমেন্ট দিলাম, করব কাজ ইনশাআল্লাহ। যদি কাজ করে, বিশ্বাস করেন আগামী 3 মাসের ভিতরে দেখেন আপনার পকেটে কয় টাকা যায়। যদি টাকা না যায় তখন আমার সাথে আপনি বসেন, আমি কিছু কাজ দিব আপনাদেরকে আজকে। এখন দিব কাজ। 1 নাম্বার কাজ, আগে আপনার কিছু ধৈর্য থাকতে হবে। কারণ ইনকামটা কি থাকে? সহজে ইনকাম কি আসে? জুয়া খেলা। সহজে ইনকাম আসে, ধরেন আপনি বেট বাজি যা ধরলেন, এটা হয়তো হারতেও পারেন আবার জিততেও পারেন, এই ইনকাম গুলা। কিন্তু স্থায়ী ইনকাম কখনোই সহজে আসে না। যে ইনকামটা সহজে আসে না,
তা আমার ইউনিফ্লেক্স লিমিটেডে, আমাদের ইউনিফ্লেক্স লিমিটেডে আপনি যদি ইনকাম করতে হয় ভাই, আপনার ধৈর্য সহকারে আপনার থাকতে হবে। এই ধৈর্য কি আছে আমাদের? না খেয়ে থাকবো কিন্তু টিকে থাকবো, থাকবো তো সবাই। দেখেন ধৈর্য, আপনি চান আপনার কি করতে হবে? লক্ষ্য স্থির করতে হবে। পৃথিবীতে যা কিছুই থাকুক না কেন, আমার লক্ষ্যের বাইরে আমি যাব না। পারবো তো ইনশাআল্লাহ। সেখানে কি ধীরে ধীরে উন্নতি করা। আমি একসাথে বড় লোক হতে যাব না। আমি কি হব? আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত করব। যেই উন্নতটা ধীরে ধীরে হয় সেটা কিন্তু অনেক দিন কি টিকে থাকে। আপনি দেখেন এই বিল্ডিংটা যদি একসাথে ও প্রত্যেকটা ফ্লোর করে ফেলতো, এই বিল্ডিংটা কি থাকতো? ও কি করছে? প্রথমে একটা ফ্লোর করছে, এরপরে 2-3 মাস করছে, তারপরে আরেকটা করছে, তারপরে আরেকটা করছে। এই কারণে কিন্তু আজকে আমরা 10-12 তলা একটা বিল্ডিং পাইছি। আমার ইনকামের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ভাই। এজন্য আপনার ধৈর্য ধরতে হবে। পারবো তো? এবং স্থির ভাবে ইনকাম করবো। পারবো তো? কোনো ডিপ্রেশন নিব না। যত ডিপ্রেশন আছে সব বাদ। আমি ইনকাম করব সেই চিন্তা ভাবনা আমার থাকতে হবে। থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে স্বল্প মেয়াদী সাফল্যের জন্য অপেক্ষা না করা। আপনি এখানে আসছেন, হুটহাট করে আপনি 5 কাঠা জমি সেল করছেন, 40,000 টাকা ইনকাম হয়েছে, আবার 2 মাস আপনার ইনকাম নাই। আপনার কি থাকা যাবে? না, আপনার টিকে থাকতে হবে। আপনি এখন থেকে 3 মাস আছেন, 1 টাকাও আপনার ইনকাম নাই, তারপরেও আপনার টিকে থাকতে হবে। যদি আপনি হীরা চান, যদি আপনি স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চান, পৃথিবীতে কেউ কাজ ছাড়া খাবার দেয় না। পৃথিবীতে কেউ টাকা ইনকাম করতে হলে আপনার কাজ করতেই হবে। কাজের বাইরে কেউ দেয় না। যদি কেউ দেয়, সাময়িক আপনাকে হয়তো ডিপ্রেশন কাটানোর জন্য হয়তো আপনাকে একটা ফুচকা খাওয়াবে, আপনাকে একটা ঘুরতে নিয়ে যাবে, আপনাকে একটা হয়তো একটু আড্ডা দিবে, এইটাই। কিন্তু লাইফের দায়িত্ব কি? তো আমার, তার মানে আমাকে উন্নত করার দায়িত্ব কার? আমার নিজের। এখন কি আমরা উন্নত হব? ইনশাআল্লাহ আমরা পারবো। ইনশাআল্লাহ আমরা স্বল্প মেয়াদী কোনো লক্ষ্য করব না। আমরা কি করব? অনেক দীর্ঘ মেয়াদী লক্ষ্য চিন্তা করব। স্বল্প মেয়াদী ইনকামের চিন্তা আমরা করব না। 2-1 কাঠা সেল হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার পকেট খরচ হয়েছে। কিন্তু আবার ধরেন আমার 3 দিন পর ইনকাম হয় নাই, আমার ডিপ্রেশনে যাওয়া যাবে না। সবসময় আমরা কি চিন্তা করব? বড় চিন্তা করব। সকল কিছুই আমরা ইনকাম করব, কিন্তু সবসময় চিন্তা করব কি? বড় চিন্তা। পারবো তো ইনশাআল্লাহ। যদি আমি ইনকাম করতে চাই, আমার এখানে কয়টা কাজ আছে, সেই কাজগুলো আমি এখন দিব। যদি কারো মনে না থাকে আপনি ছবি তুলে নিতে পারেন। এই কাজগুলো যদি করেন, বিশ্বাস করেন আগামী 3 থেকে 6 মাসের ভিতরে প্রত্যেকটা ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকবে ইনশাআল্লাহ। আমি এটা প্রমাণিত। যারা এটা ইউজ করছে প্রত্যেকে পাইছে ইনশাআল্লাহ ফল। সেটা 1 নম্বরে দেখেন, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই মার্কেটিং অফিসার। সবার কি মার্কেটিং অফিসারের একটা কোড আছে না? আমরা এখানে সবাই কি আছি এখন? মার্কেটিং অফিসার। প্রত্যেকের কাজ এটা, সবার কাজ। আজকে থেকে আপনি এভারেজ একটা কাস্টমার লিস্ট করবেন। কতজনের? 50 জনের। করতে পারবেন? বেশি কষ্ট হয়ে যাবে? 50 জনের একটা কাস্টমার লিস্ট করব। পারবো তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এইখান থেকে আমি 30 জন ব্যক্তিকে অফিসে ভিজিট করাবো। এটা কার কাজ? একজন মার্কেটিং অফিসারের কাজ। এখন যেহেতু আমি এজিএম হয়ে গেছি, আমি অটো এজিএম পেয়ে গেছি, কিন্তু আমি মার্কেটিং অফিসারের কাজ করি নাই, তাহলে তার কাজও কি? এটাই। কারণ আগে আপনি নিজের ব্যক্তি অর্জন করে আসেন। কারণ আপনার যদি ফাউন্ডেশন ঠিক না থাকে, আপনি 20 তলা বিল্ডিং করলেন, যে কোনো সময় রানা প্লাজার মতো আপনি ধসে নেমে যেতে পারেন। এজন্য আপনার কি করতে হবে? ভিত্তি মজবুত করতে হবে। পারবো তো? তাহলে প্রথম কাজ কি? 50 জনের লিস্ট। এটা কি করতে পারবো? দ্বিতীয় কাজ কি? অফিসে ভিজিট করাইতে হবে কয়জন? 30 জন। তৃতীয় কাজ কি? প্রজেক্ট ভিজিট করাইতে হবে কাস্টমার মাত্র 20 জন। আপনি একজন মার্কেটিং অফিসার, যদি 20 জন কাস্টমার প্রজেক্টে ভিজিট করান, আপনার কয় কাঠা সেল হতে পারে ভাই? 20 জন ব্যক্তি থেকে কয় কাঠা সেল হতে পারে? কমপক্ষে 40-50 কাঠা সেল হয়। কিন্তু সেখানে আমি সেল ধরছি কয় কাঠা? মাত্র 20 কাঠা। এটা কি সম্ভব? কিন্তু কাজটা কি? প্রথম কাজ কি আপনার? 50 জনের লিস্ট। এই জিনিসটা জায়গায় আমরা আটকে আছি। আমরা এই লিস্টটা করতে পছন্দ করি না। আমরা 50 জন থেকে বাছাই করে যে 30 জন ব্যক্তিকে অফিসে আনবো, সেটা আমি কিন্তু ডায়েরি মেইনটেইন করি না। আমার মাথা থেকে চলে যায়। কারণ মানুষ একটা যে কোনো জিনিস, আপনি যদি মাথায় যে জিনিসটা থাকে, সেটা সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত আপনার মনে থাকে, এরপর ওটা শেষ হয়ে যায়। এজন্য আমরা বিজনেসম্যানের হাতে
প্রথম যে হাতিয়ার, সেই হাতিয়ারটা কি থাকতে হবে? ডায়েরি। হাতে কি থাকতে হবে? ডায়েরি থাকতে হবে। এই ডায়েরি আমাকে কোটিপতি বানাবে, এই ডায়েরি আমার বিজনেস ফাইল, এটাই আমার সম্পদ, এটাই আমার কাঁচামাল। থাকবে তো ডায়েরি? ইনশাআল্লাহ। তাহলে 50 জন যখন লিস্ট করলেন, এখান থেকে 30 জন যখন অফিসে আসবেন, মিনিমাম এখান থেকে 20 জন আপনি প্রজেক্টে নিতে পারবেন। এই 20 জন থেকে আমি মাত্র 20 কাঠা সেল জমি চাচ্ছি। যদি 10 জনে একটা সেল, 10 জনে যদি আপনি 2টা করে সেল করেন, 10 জনে 2টা, 20 জনে কত? 4টা। 4টা মানে কি? 20 কাঠা সেল। অনেকে আপনি 1 কাঠা করে নিবে, অনেকে 3 কাঠা করে নিবে। মিলে আপনার সেল করা দরকার কয় কাঠা? 20 কাঠা। দেখেন, আপনি একজন মার্কেটিং অফিসার হিসেবে যখন আপনি 20 কাঠা জমি সেল করলেন একদম ইজি প্রসেসে, তখন আপনার ইনকাম কত টাকা হবে দেখেন তো স্যার। একজন মার্কেটিং অফিসার হিসেবে আপনার এমও হিসেবে বুকিং মানি আসবে কত? 20,000 টাকা করে টোটাল ইনকাম। বুকিং মানি আসবে কত? 4 লাখ টাকা। এটা কি জানি আমরা? 4 লাখ টাকা। আপনার ইনকাম কত? 40%, 1,60,000 টাকা। ডাউন পেমেন্ট আসবে কত? 20 লাখ টাকা। আপনার ইনকাম কত? 15%, তার মানে কয় টাকা? 3 লাখ টাকা। এই যে 20 কাঠা জমি, এটা 10 লাখ টাকা করে ধরা। এই যে 20 কাঠা জমি, রেস্ট অফ মানি আসবে না? সেখানে আসবে 1,76,00,000 লাখ টাকা। সেখানে আপনার 8% ইনকাম। টোটাল ইনকাম হবে কত এখানে? 14 কোটি 14 লক্ষ 8 লাখ টাকা। 14 লক্ষ 8 হাজার টাকা। আপনার টোটাল ইনকাম কত হবে? 18,68,000 টাকা। এখন আপনি চিন্তা করেন, আপনি 20 কাঠা জমি সেল করলে আপনার 18,68,000 টাকা আপনার ইনকাম। কিন্তু আপনার কাঁচামাল কয়জন ভাই? 50 জন ছিল কাঁচামাল। এই যে 3 কোটি ব্যক্তি ঢাকা শহরে, এখান থেকে কি 50টা ব্যক্তি কি অনেক ব্যক্তি আপনার? কারণ আপনি 50 না, আপনি 100 মানুষ অফিসে নিয়ে আসছেন, কিন্তু আপনি ফর্মুলা ইউজ করেন নাই, আপনার 1 টাকাও সেল হবে না। আপনি ফর্মুলায় আসেন। 50 জনের বেশি 51 জন আপনার লিস্ট করার দরকার নাই। আপনি ফর্মুলা অনুযায়ী কাজ করেন, এই পুরো টোটাল ইনকাম আপনার 18,68,000 টাকা ইনকাম হবে। হবে 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 ইনশাআল্লাহ। যখন আপনার এই 20 কাঠা জমি সেল হবে, তখন আপনাকে কোম্পানি কি করবে? প্রমোশন দিবে না ভাই? প্রমোশন কি হবে আপনি? এজিএম। এজিএম হইলে কি পাবেন কোম্পানির পক্ষ থেকে? ল্যাপটপ পাইতেছেন, ফর্মাল ড্রেস, তারপরে কি? কক্সবাজার একটা ট্যুর। এই 3টা জিনিস কি অতিরিক্ত পাইতেছেন না? কিছু মার্কেটিং অফিসার নিয়োগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না? যখন আপনি নিয়োগ দিবেন, আপনি যখন 20 জন, আপনার কিন্তু আর কি নাই, সেলের কোনো প্যারা নাই। এখন যারা এজিএম আছেন, জিএম আছেন, আপনারা যারা সেল করার চিন্তা করতেছেন, কারণ আপনি ফাউন্ডেশন দুর্বল। আপনার ফাউন্ডেশন দুর্বল বিধায় আপনি এখন দৌড়াইতেছেন। আপনার যদি ফাউন্ডেশন সঠিক থাকতো, আপনার এখন সেলের পিছনে দৌড়াইতে হইতো না। আপনার এখন মাসে এমনিতেই 2-3 লাখ টাকা ইনকাম হতো। যেহেতু ফাউন্ডেশন আপনার দুর্বল, আপনার কাজ, আপনি এমন কাজও করতে হবে, পাশাপাশি আপনার টিমের কাজ করতে হবে। পারবো তো আমরা? আমরা যারা সিনিয়র আছি 2টা কাজ করবো, পারবো তো ইনশাআল্লাহ। দেখেন, একজন এজিএম এর কাজ কি? যদি 10 জন ব্যক্তিকে আপনি নিয়োগ দেন, একজন ব্যক্তি আপনার মতো 20 কাঠা করে সেল করে, তার কাজটা কি? ওই সেম কাজ। আপনি যখন একজন এমওকে নিয়োগ দিবেন, সাথে সাথে লিস্ট কত? তুমি 50 জন লিস্ট করো, এর বাইরে লিস্ট করার দরকার নেই। 500 লিস্ট নিয়ে আসছে, 500 লিস্ট। কয়টা লিস্ট রাখবেন? 50টা লিস্ট। এখান থেকেই আপনি সেল বের করেন। ভাই আপনার অনেক সেল করার দরকার নেই, আপনি 20 কাঠা জমি সেল করেন, দেখেন না কি হয়, দেখেন কি হয়। এরপরে দেখেন, একজন ব্যক্তি যদি 20 কাঠা করে সেল করে, আপনার আন্ডারে যখন 10 জন ব্যক্তি থাকবে, আপনার জন্য সেল কত? 200 কাঠা সেল হয় না? 200 কাঠায় বুকিং মানি কত আসে? 40 লক্ষ টাকা। সেখানে আপনি এজিএম হিসেবে কত পার্সেন্ট কমিশন? 15%। আপনার ইনকাম 6 লক্ষ টাকা। কিন্তু আমরা কি করি জানেন? যারা এজিএম হয়ে গেছি, তারা নিজেরাই চিন্তা করতেছি সেলের, টিমের পিছনে সময় দিতে পারতেছি, কারণ তার কোনো কাজই হচ্ছে না। এখন যেহেতু আমি এজিএম হয়ে গেছি, হয়তো অটো হয়ে গেছি, কোম্পানির শুরুতে আইসা পড়ছি, হয়ে গেছি, এই কারণে আপনার পরিশ্রমটা ডাবল করতে হবে ভাই। যদি আপনি পরিশ্রম ডাবল করেন, ইনকামটা আপনার আসবে। আর যদি আপনি পরিশ্রম না করেন, ওর থেকে কয়টা কমিশন আছে ওইটাকেই খাইলেন, ওর থেকে কয় টাকা কমিশন আছে এটাই খাইলেন, ভাই আপনার একজন এমও ইডি হয়ে যাবে, আপনার একজন এমও এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে যাবে, কিন্তু আপনি যেখানে আছেন ওইভাবেই করে থাকবেন। আপনার লাইফে না ডেভেলপ হওয়া সম্ভব না যদি আপনি পরিশ্রম না করেন। এজন্য কি আমরা পরিশ্রম করব? হালাল ব্যবসা ভাই, পরিশ্রম করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন,
200 কাঠা যখন আপনার সেল হবে, এখানে ডাউন পেমেন্ট আসবে কত? 2 কোটি টাকা আপনার টোটাল টিম সহ। কারণ 200 কাঠা জমি সেল কি আপনি একা করছেন? 10 জন ব্যক্তি করছে। এখানে ডাউন পেমেন্ট আসবে কত আমাদের? 2 কোটি টাকা। সেখানে আপনার 7% ইনকাম, সেই ইনকামে আপনার আসবে কত? 14 লক্ষ টাকা। এবং এই 200 কাঠার যে রেস্ট অফ মানিটা আসবে, দেখেন এত ইনকাম যখন শোনার পরে কিন্তু অনেকে ডিপ্রেশনে চলে গেছেন। আমি দেখতেছি যে এত ইনকাম কি সম্ভব? অনেকে আছে, কারণ কি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে মানুষ 20,000 টাকা বেতনের জন্য ঘুরতেছে, আর এই 10 লাখ টাকার একটা স্বপ্ন। এখন এটা কি মাথায় নেওয়া যাচ্ছে? কিন্তু ভাই, আপনিও মানুষ, বসুন্ধরা কোম্পানির যে মালিক উনিও কিন্তু মানুষ। উনি পার মান্থ ইনকাম করে 1,000 কোটি টাকা, আর আপনি পার মান্থ ইনকাম করতে পারেন না 10,000 টাকা। ওটা কি অনেক বড় দায় যে আপনাকে 10,000 দিবে আর আমার 1 কোটি টাকা দিবে? এমন না। আল্লাহর বান্দা কি সবাই সমান না? তার ভান্ডারে কি কম আছে? তাহলে আমার চাইতে সমস্যাটা কি ভাই? আমি পরিশ্রম করব, পরিকল্পনা করব এবং অনেক বেশি চাইব। যত বেশি চাওয়া যায়, পৃথিবীর সেরা ধনী আমি হব, সেই স্বপ্নটা আমি দেখব। আপনার ইতিহাস জানেন, বারাক ওবামা ইতিহাসে কালো মানুষ কখন? বারাক ওবামা যখন ক্লাস 4 ও প্রেসিডেন্ট হবে, ও জানতো যে কালো মানুষ প্রেসিডেন্ট হওয়া যায় না, তারপরেও তো স্বপ্ন দেখছে না? দেখছে কিনা? সে কি হয়েছে? হৃদয় থেকে যেই মুখে না, হৃদয় থেকে চাইতে হবে। যে জিনিসটা হৃদয় আসবে, ওই জিনিসটা আপনাকে দিবে। আল্লাহ আপনাকে দিবে, মৃত্যুর আগের দিন হলেও আপনাকে দিবে, যদি আপনি হৃদয় থেকে চান এবং পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করেন। আর যদি আপনি আজকে এই কয়েকদিন এখানে কাজ করেন, 2 দিন ওখানে কাজ করেন, 3 দিন আরেক জায়গায় থাকতে হবে, নাতিপুতিরা উল্টাপাল্টা কথা বলবে, সামাজিক ভাবে আপনি একটা চেয়ার পাবেন না, দোকানে গেলে আপনি একটা চার বিল দিতে পারতেছেন না, অন্যের চায়ের আশায় আপনি বসে থাকবেন খাওয়ার জন্য। আমরা কি সেই জীবন চাই? আমরা কি মানুষের মতো মানুষ হতে চাই না? আমরা কি ভালো মতো বাঁচতে চাই না? আমরা কি পারবো? ইনশাআল্লাহ আমরা সমাজের সেরা ব্যক্তি হব। পারবো তো? কত টাকা ইনকাম করতে পারি দেখেন। রেস্ট অফ মানি আসবে আমার 17 কোটি 60 লক্ষ। মানে টোটাল ইনকাম আসবে কত? আমার টোটাল 8 লক্ষ টাকা। 2 মাস 2 মাস চলে, 2 মাস চালাইয়া এর মধ্যে আপনি 20 কাঠা সেল কমপ্লিট করেন, করতেই হবে। কমিটমেন্ট এমন থাকবে যে দুপুরে খাবো না, এটা আমার প্রয়োজনে না খেয়ে থাকবো। আজকে 9 জন হয়েছে, খাবার এখানে আছে, এই খাবার রেখে দাও, আমি খাবার খাবো না, এটা আমার পানিশমেন্ট। কেন আমি 10 জন করতে পারলাম না? যখন আপনি নিজের সাথে নিজে জিদ করবেন না, তখন বাংলাদেশ না পৃথিবী জয় করা সম্ভব। যদি আপনি নিজের সাথে নিজে জিদ করেন, কোনো আপলাইন সাকসেস লাইনের দরকার নাই, আপনি নিজেই লিডার, আমাকে কারো লাগবে না, আমি একাই 100। এই চিন্তা যখন করবেন, এই চিন্তা যখন মনের ভিতরে আসবে, তখন কিন্তু সম্ভব। আমরা কি করব? আমরা কমিটমেন্ট কাকে দিব? নিজেকে কমিটমেন্ট দিব, আর কাউকে না। পারবো তো? ইনশাআল্লাহ। যখন আমি এজিএম হব, তখন আমার টোটাল ইনকাম 1 কোটি 8 লক্ষ টাকা। এরপরে দেখেন, আমাকে কোম্পানি কিন্তু একটা প্রমোশন দিবে না? দেখেন ইউনিফ্লেক্স লিমিটেড কত সুন্দর একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান শুধু আপনাকে টাকাই দিবে না, একটা মানুষের মতো মানুষ তৈরি করবে, আপনাকে লাক্সারিয়াস জীবন যাপন করার জন্য ব্যবস্থা করে দিবে। ইউনিফ্লেক্স লিমিটেডটা এমন একটা ব্র্যান্ড হবে, যে ব্র্যান্ডটার কারণে আপনি যখন রাস্তায় পরিচয়টা দিবেন, আপনাকে মানুষ চেয়ার ছেড়ে দিবে। সেই জায়গায় আমরা নিয়ে যাচ্ছি, সেই স্বপ্ন আমরা দেখতেছি, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করতেছি। সেই কারণেই কিন্তু আমরা দেখতেছি আজকে যারা আমাদের এই শুরুর টাইমে আছেন, আজকে যারা আমাদের কষ্টের সময় আছেন, আজকে যারা আমরা দেখতেছি একবেলা খাই একবেলা না খাই, আমাদের অনেক কিছুই নাই, কোম্পানির একটা হাউজিং কোম্পানি যা যা থাকা দরকার আমাদের অনেক কিছুই নাই, তারপরে যেই ভাইগুলো আছেন বিশ্বাস করেন, আমরা যদি সবাই মিলে একত্রিত কাজ করি, ইউনিফ্লেক্স লিমিটেড এই বাংলাদেশের ভিতরে সেরা একটা প্রতিষ্ঠান করে ছাড়বো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত দেখে ছাড়বো আমরা। পারবো তো? ইনশাআল্লাহ। দেখেন, যখন আপনি জেনারেল ম্যানেজার হলেন, আমি সময় ধরছি মাত্র 5 মাস। কয় মাস? 5 মাস। 5 মাসে আপনার যদি 5 জন এজিএম থাকে, একজন এজিএম ছেড়ে কত?
200 কাঠা, তাই না? 5 জনে আপনার সেল হয় কত? 1000 কাঠা। 1000 কাঠা সেল হইলে আপনার 2 কোটি টাকা আসবে বুকিং মানি। এরপরে 10% আপনার ইনকাম, তার মানে 20 লক্ষ টাকা আপনার কি ইনকাম আসবে। যখন আপনি 1000 টাকা ডাউন পেমেন্ট আসবেন, আপনার 10 কোটি টাকা আসবে ডাউন পেমেন্ট। ভাই আমরা ব্যবসা করতে আসছি, রাজকীয় ব্যবসা। এই ব্যবসা গরিবদের ব্যবসা না। যাদের 10-20 হাজার টাকা ইনকামের দরকার তারা চাকরিতে চলে যান। যারা রাজকীয় ব্যবসা করবেন, জমিদারি ব্যবসা করবেন, তাদের জন্য দেখেন, যখন আপনার ডাউন পেমেন্ট 10 কোটি টাকা আসলো, 5% মানে 50 লক্ষ টাকা আপনার ইনকাম। এরপরে দেখেন 1000 কাঠা যদি আপনি রেস্ট অফ মানি আসেন, 100 কোটি টাকা আপনার টিমে আসবে। তার ইনকাম আসবে আপনার কত পার্সেন্ট? 4%। 4% কত? 3 কোটি 52 লক্ষ টাকা আপনার ইনকাম। টোটাল ইনকাম আসবে কত আপনার? 4 কোটি 22 লক্ষ টাকা। আপনি বিশ্বাস করেন 4 কোটি টাকা যখন আপনি মালিক হবেন, আপনি কি আপনার এলাকায় যখন আপনি একটা পাজেরো গাড়ি নিয়ে যাবেন, তখন কি আপনাকে কি অবমূল্যায়ন করবে মানুষ? অবমূল্যায়ন করবে? আপনাকে কি সম্মান করবে না? ইনশাআল্লাহ সম্মান করবে। সেই সম্মানের আশায় হলেও আপনার এখন কাজ করতে হবে। এটার জন্য কিন্তু কাজ ওই একটাই, মাত্র 50 জন ব্যক্তির লিস্ট, আর কিচ্ছু না। এরপর আপনার সিনিয়রের সাথে বসেন, দেখবেন হয়ে যাবে। এরপরে দেখেন যখন আপনার 1000 টাকা শেষ হয়ে গেল, এরপর আপনার কাজ কি? প্রমোশন পাবেন না আপনি? প্রমোশন পেয়ে কি হবে? এক্সিকিউটিভ ডিরেক্টর। সেখানে কোম্পানি কি রাখছে দেখেন, আমরা হজ রাখছে একটা প্যাকেজ আপনাদের, আমরা কি ধর্মীয় কাজেও কি চলে যেতে পারবো। এরপর যখন এক্সিকিউটিভ ডিরেক্টর হলেন, আপনার আন্ডারে মিনিমাম 3 জন জেনারেল ম্যানেজার থাকতে হবে, তাই না? একজন জেনারেল 1000 কাঠা সেল করে, 3 জন জেনারেল ম্যানেজার কয় কাঠা সেল করবে? 3000 কাঠা। আপনি ইডি হিসেবে কত টাকা ইনকাম করবে দেখেন। 3000 কাঠার বুকিং মানি আসবে কয় কোটি টাকা? 6 কোটি টাকা। 5% ইনকাম, তার মানে কত ইনকাম? 30 লক্ষ টাকা। বা এখানে টাকার খেলা, হালাল টাকার খেলা, হালাল 100% হালাল টাকা। আপনি মানুষকে স্বপ্ন বসবাস করার জন্য স্বপ্ন দেখাচ্ছেন, এটা 100% হালাল টাকা। সেই হালাল টাকা যদি 1000 কোটি টাকাও হয় সেটাও হালাল, আর হারাম টাকা যদি 10 টাকাও হয় সেটা হারাম, তাই না? তার মানে আমরা হালাল টাকা ইনকাম করতেছি। দেখেন বুকিং মানির উপরে আপনি 30 লক্ষ টাকা ইনকাম করলেন, ডাউন পেমেন্ট আসবে আপনার 30 কোটি টাকা। সেই জায়গায় আপনি 3% ইনকাম মানে আপনার 90 লক্ষ টাকা আপনার ইনকাম। এরপরে দেখেন 3000 কাঠা আপনার রেস্ট অফ মানি আসবে কত? 264 কোটি টাকা। কত কোটি টাকা? 264 কোটি টাকা। 3% ইনকাম, তার মানে 7 কোটি 93 লক্ষ টাকা আপনার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ইনকাম। এই ইনকামটা আসার জন্য প্রথম কাজ কি আমাদের? 50 জনের লিস্ট। এই লিস্টটা কি করবো আজকে? আজকে থেকে কি কাজ করব? আমরা কি কোটিপতি হব? আমরা কি পারবো? ইনশাআল্লাহ। টোটাল ইনকাম আপনার কত দেখেন তো? ইডি হিসেবে 9 কোটি 12 লক্ষ টাকা। আপনি মোট ইনকাম করলেন কত দেখেন। আমরা যে পেশাটায় আছি, এই পেশাটা কিন্তু একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল মালিক। কিভাবে মালিক দেখেন, আপনি যখন এক্সিকিউটিভ ডিরেক্টর হইলেন, আপনার টিমে টোটাল কতজন ব্যক্তি হয়? 168 জন ব্যক্তি। 168 জন ঘন্টা, 168 ঘন্টা। কিন্তু আমি যদি 24 ঘন্টাও কাজ করি, আমি কি 168 ঘন্টায় দিনে কাজ করতে পারবো? পারবো না। আমার একার দ্বারা 24 ঘন্টার উপরে আর কোনো সময় নেই। এজন্য আমরা কি প্যাসিভ ইনকামের দিকে চলে যাচ্ছি। আমি যখন বিশাল বড় একটা টিম গঠন করতে পারবো, তখন কিন্তু আমি একটা প্যাসিভ ইনকাম করতে পারবো। এই প্যাসিভ ইনকামই আমাকে কিন্তু ধনী বানাবে। কারণ একটা গার্মেন্টস মালিক ও কিন্তু BMW তে ঘুরে, আর যে শ্রমিক সে কিন্তু 10,000 টাকা বেতন পেয়ে সে কোনো মতে বাঁচে। তা আমরা সেই গার্মেন্টস মালিক, আমরা ইন্ডাস্ট্রিয়াল মালিক, আমরা ব্যবসা করতে আসছি। এখানে কেউ চাকরি করতে আসছে কেউ না। আমরা কি ব্যবসায়ী না? ব্যবসায়ী কলিজা থাকে কি অনেক বড় না? ব্যবসায়ীরা কি ছোট? আমরা অনেক বড় ব্যবসায়ী হবো ইনশাআল্লাহ। তা আপনার আন্ডারে যখন 30 জন ব্যক্তি হবে, বিশ্বাস করেন কি পরিমাণ ইনকাম হবে, তখন অনেক ইনকাম হবে। সেই স্বপ্নটা আজকে দেখলাম। এরপরে দেখেন টোটাল আপনি কত টাকা আপনি এমও হিসেবে ইনকাম করলেন? 18,68,000 টাকা। 18,68,000 টাকা। ইনকাম করলেন কত? 1 কোটি 8 লক্ষ টাকা। জিএল ইনকাম করলেন 4 কোটি 22 লক্ষ টাকা। ইডি হিসেবে টোটাল ইনকাম করলেন 9 কোটি 12 লক্ষ টাকা। আপনি টোটাল ইনকাম করলেন 14 কোটি 60 লক্ষ 68 হাজার টাকা। এই টোটাল ইনকামটা আসতে আপনার হয়তো 10-12 বছর সময় লাগবে। ভাই যদি 12 বছরও সময় লাগে আমার 14 কোটি টাকা আসতে,
তার মানে কি বছরে কি 1 কোটি টাকা আসতেছে না? আসতেছে কিনা? বছরে 1 কোটি টাকা আসা মানে কি আমার মাসে কমপক্ষে 8 লাখ টাকা ইনকাম না? একজন ব্যক্তি বাংলাদেশের ভিতরে এখন সর্বোচ্চ স্যালারি কার? বেসরকারি ব্যাংকের যারা এমডি আছে এদের বেতন হলো 8 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে, বেসরকারি সেক্টর। আর যদি সরকারি সেক্টরে আসে, রাষ্ট্রপতির বেতন সম্ভবত 3.5 লাখ টাকার মতো। মানে সরকারি সেক্টরে বেতন একদমই নাই, বেসরকারি সেক্টরে। কিন্তু আপনি জানেন যে বেসরকারি সেক্টরে যে এমডি শুধু বেতন দিয়ে রাখছে 8 লাখ টাকা, ওর চেয়ারম্যানের ইনকাম কত জানেন? 20 টাকা। কারণ ওই চেয়ারম্যান হলো কি ব্যবসায়ী, আর এমডি হলো কি চাকরি। মানে চাকরি মানে যে খারাপ একটা ভাষা, এটা আমরা কি ইউজ করলাম না। এখন থেকে আমরা মনে কি করবো? আমরা কি ব্যবসায়ী হব? আমরা ব্যবসায়ী হব ইনশাল্লাহ। স্বপ্ন কি আছে? ইনশাল্লাহ আমাদের যদি সেই স্বপ্ন থাকে, সেই ধৈর্য থাকে, আমরা প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হব। আমরা সবার কাছে আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবনের জন্য ভালো কিছু করতে পারি, আমরা যেন মানুষের আবাসনের ব্যবস্থা করতে পারি। সেই দোয়া এবং ভালোবাসা আমাদের জন্য আপনারা মন থেকে করবেন, সেই আশা ব্যক্ত করে আজকের ট্রেনিং সেশনটা আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের পাইলট ডিরেক্টর স্যারকে।